আমি বিশ্বাস করি যে এইটুক বোধ যার মধ্যে রয়েছে যে আমি হারবার জন্য জন্মাইনি, সে আসলে এন্ড অফ দ্য ডে জিতে চায়। খুব মন থেকে কিছু চাইতে হয়, খুব ভেতর থেকে চাইতে হয়। চাওয়ার মধ্যে এত আকুতি থাকবে, এত ভালোবাসা থাকবে, চাওয়ার মধ্যে এত তীব্র একটা উত্তেজনা থাকবে যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক ওই জায়গাটাতে পৌঁছানো চায়। সম্মানিত উপস্থিতি এবং মেয়েরা, তোমরা যারা আমার কথা শুনছো, পৃথিবীতে অসম্ভব বলেই আসলে কিছু নেই। আমাকে সবার আগে বিশ্বাস করে নিতে হবে। এই ব্রেনের সফটওয়্যারে একটা কথা আজকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমি চাইলেই যা ইচ্ছা করতে পারি, আমি চাইলেই ইতিবাচক ওয়েতে সৎ থেকে পৃথিবী জয় করতে পারি। এটি শুধু সময়ের অপেক্ষা, এবং যে কেউ চাইলে পারে, আমার মনে হয় যে এই বিশ্বাসটুকু বুকের মধ্যে যে লালন করতে পারে তার উত্তরণের পথ অনেক সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর একটা জীবন আমাদের দিয়ে পাঠিয়েছে, যার দুটো হাত, দুটো পা, সুস্থ একটা শরীর, একটা ব্রেন এবং একটা শরীর রয়েছে, সে চাইলে পৃথিবী জয় করতে পারে। এটি শুধু সময়ের অপেক্ষা। আমি সেই সময়কে শুভেচ্ছা জানিয়ে গেলাম যে আগামী দিনে প্রত্যেকেই তোমরা একটা নক্ষত্র হয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে প্রত্যেকে একটা নক্ষত্র। এখানে বসে রয়েছে তোমরা দুর্দান্ত কিছু ভবিষ্যতের হবু ডাক্তার ছাড়া পুরো পৃথিবী দাপিয়ে বেড়াবে। আজ এই কনফারেন্স এই দেশে, কাল ওই কনফারেন্স ওই দেশে, আজকে এখানে চলে যাচ্ছ আত্মদের সেবায়, কালকে ওখানে কোনো একটা মানুষকে ঠিক করে দিচ্ছ। এরকম একটা সুন্দর জীবনের জন্য আমি শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। কিন্তু তার আগে বুকের বাম পাশে একটা স্বপ্নকে লালন করতে হয়। ইয়েস আই ক্যান। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, ইউ ক্যান। যদি ভাবো তুমি পারবে। তোমরা 12 ফেল দেখেছো বোধহয় কেউ, হ্যাজন্ট ইট? বাবারে, একটা কথা রয়েছে ওখানে খুব সুন্দর, যে শুধু ইউপিএসসি নয়, আমার মনে হয় নিটের ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি সেগমেন্ট অফ এরকম একটা কম্পিটিটিভ এক্সামের জন্য, যে ইউপিএসসি নট এনিথিং, ইট ইজ অনলি মোটিভেশন। একটা কথা বলে শেষ যখন ও দিল্লিতে যায় পড়াশোনা করতে, ইউপিএসসি ইজ নাথিং বাট মোটিভেশন। পুরো জীবনটা তাই। এই মোবাইল ফোনটাকে যদি চার্জ না দাও না, এটা লোহার বস্তু ছাড়া কি আর কিছু? কিছু আর এটা না। ঠিক হিউম্যান বডিকে চার্জ করতে হয়, এটা সঠিক কাজ করে না। হিউম্যান বডিকে চার্জ করতে হয়। এর মধ্যে এক্ষুনি তুমি পাবে না কানাডা নায়াগ্রা ফলস, পাবে তো একে সার্চ করলে? এর মধ্যেই তো দেখা যায়, এর মধ্যে আছে। এখন দেখা যাবে? দেখা যায় না, ইজন্ট ইট? ছোটবেলায় আমরা মনে হতো রেডিওর ভেতরে কেউ বসে আছে, তাই না? কতবার খুলে দেখতাম, তাই না? মনে হতো যেন কেউ বসে আছে, ওর ভেতরে কথা বলছে। কি ছিল? একটা সফটওয়্যার অ্যান্ড সার্কিট ছিল একটা। সরি, এক চোখ থাকলে আবার কার কি হয় জানি না। বাই দি ওয়ে, আমরা টিভি খুলে মাঝে মাঝে দেখতাম পেছনে যে কেউ বোধহয় ওখানে বসে আছে ওখানে। ফাইন। আসলে কি ছিল? সফটওয়্যার অ্যান্ড সার্কিট ছিল। এখানেও কিছু সফটওয়্যার অ্যান্ড সার্কিট আছে। এখানে গুগলের অফিস বের করে দেওয়া যায়, কত হাজার কোটি টাকা দিয়ে তৈরি, কল্পনাও করা যায় না। এলন মাস্কের টেসলার পাই এখানে দেখা যাবে, রাইট? সব এর মধ্যে রয়েছে। এইটুক জিনিস আমরা বয়ে বেড়াচ্ছি, সব আছে পুরো পৃথিবীর এখানে। ঠিক তেমন ভাবে আমার শরীরের মধ্যে কি কি আছে, কি কি শক্তি আছে মস্তিষ্কের মধ্যে, কি কি স্টামিনা আছে, এইগুলোকে বোঝা যায় না আনটিল এন্ড আনলেস আমরা ব্যবহার করতে পারি। সুতরাং আমাকে ওই ব্যবহারের জায়গাটা তৈরি করতে হবে, মেন্টালিটি তৈরি করতে হবে। সবাই পড়ছে, আমিও পড়ি। সবাই কাজ করছে, আমিও করি। সবাই এগোচ্ছে, আমি এগোই। ভুল ট্রিটমেন্ট। ছোট্ট একটা গল্প বলি, শুনে থাকবে তোমরা হয়তো। বা একটি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা লং ড্রাইভে যাচ্ছে। তো যাচ্ছে গাড়িতে করে। তো অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে ওয়াইফ বলছে যে, শুনছো, বোধহয় ভুল দিকে যাচ্ছি। তখন হাজব্যান্ড বলছে, ডার্লিং কি করো? কোয়ালিটি টাইম পাস করছি, আমরা যাচ্ছি, তুমি ভাবো কি এনজয় করছি আমরা, নো নিড টু থিঙ্ক ওয়ার উই আর, আমরা যাচ্ছি এখন। তো বলছি ইটস ওকে, যাচ্ছে। তো আবার অনেকক্ষণ যাওয়ার পরে আবার ওয়াইফ বলছে, মনে হয় ভুল যাচ্ছি। বলছে, ডিস্টার্ব করো না, এনজয় করো, আমরা তো যাচ্ছি। তো অনেক দূর চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, আলো চলে গেল। এখন ফেরার সময় আর রাস্তা খুঁজে পায় না, কোন দিকে রাস্তা পায় না। তখন গিয়ে বুঝলো যে আসলে কোথায় চলে এলাম। সে এক জায়গায় দাঁড়িয়ে হাঁ করে চারিদিকে ভ্যাবাচাকার মতন তাকিয়ে রয়েছে। বিষয়টা হচ্ছে যে এগোনো আর সঠিক দিকে এগোনো, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ। পড়া আর সঠিকভাবে পড়া, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ। ভবিষ্যতের জন্য চিন্তা করা আর সঠিক চিন্তা করা, এই দুটোর মধ্যে বিস্তর তফাৎ। আমাকে বুঝতে হবে আমি পড়ছি, রাইট ওয়েতে পড়ছি, আমি চিন্তা করছি
রাইট ওয়েতে চিন্তা করছি, আমি এগোচ্ছি, সবাই এগোচ্ছে, সঠিক দিকে এগোচ্ছি। যদি না হয় একটা ইউটার্ন নিয়ে নাও আজকে থেকে, জাস্ট মেক এ ইউটার্ন টুডে। আমার মনে হয় কি এভাবেও ফিরে আসা যায়, এখনো সবটা শেষ হয়নি। এত সুন্দরভাবে চেষ্টা করবে, এত দরদ দিয়ে চেষ্টা করবে, এত মন থেকে চেষ্টা করবে, পুরো পৃথিবী বুক ছিঁড়ে তোমার জায়গা তৈরি করে দেবে।